শিক্ষককে মারধরের ঘটনায় উত্তাল মালদার হরিশ্চন্দ্রপুর। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এখনো অধরা অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ আবুজার সহ 11 জন। গতকাল ঘর বন্ধ করে লোহার রড দিয়ে হাই মাদ্রাসার 2 শিক্ষককে মারধর করা হয়। অভিযোগ এমনটাই। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই আক্রান্ত শিক্ষক। আর ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আমাদের হেফজুর মাস্টার মশাইয়ের অনেক ক্ষতি হয়েছে, যেমন ওনার হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, অনেকে হাতের রগটাও কেটে গেছে। সেই কারণে আমরা যারা দুষ্কৃতীরা আছে, যারা যারা ওনাকে মেরেছে, করেছে, জড়িত আছে এই সংগঠনের সাথে, আমরা সবাই চাই যাতে ওদের সবারই প্রশাসন ভালোভাবে শাস্তি দেয় এবং ন্যায্য বিচার চাই আমরা সবার কাছে। শিক্ষা কেন্দ্রে কোনো রাজনীতি করা উচিত নয়। সে শিক্ষা কেন্দ্রে যদি কেউ মনে করে আমি তৃণমূল করি বা আমি অমুক দল করি, আমি অমুক নেতার ঘনিষ্ঠ, আমি যা ক্রিয়া করতে পারি, দল তাদেরকে এগুলো প্রাধান্য দেবে না। এখানে প্রশাসন নিশ্চয় দেখছে এবং যারা জড়িত তাদের সবাইকে প্রশাসন ধরবে এবং সাহায্যের ব্যবস্থা করবে। মারার অভ্যাস তো, মারার পরে জানতে পারছে যে এই শিক্ষক, এবং এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার কারণ যে মারার পর যে গ্রেপ্তার করতে হবে এটাই তো প্রশাসনকে না করে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই জন্য যেখানেই যে মার খাক, থানাতে গেলেও খুব একটা যে হবে কিংবা কোর্টে গেলেও তো বিচারপতির সামনে ধর্নায় বসে যাচ্ছে, ক্ষোভ দেখাচ্ছে। সেই জন্য মানুষের আর কোনো যাওয়ার জায়গা নেই। এমন একটা অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গে যে মানুষ নিজের দায়িত্ব নিজে বুঝে নেবে নাকি, এইটা কিন্তু এখন বিরাট প্রশ্ন। যারা শিক্ষকের কাছে অব্দি যাওয়ার যাদের যোগ্যতা নাই, তারা ম্যানেজিং কমিটি স্কুল চালিয়েছে। তো স্বাভাবিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে চেপে পাথর দিয়ে মারতে মারতে একবারে মাটিতে ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার।